তবে যে তুমি বলেছিলে তোমার শ্বশুর মৃত। হ্যাঁ, মৃতই তো। আসলে হয়েছে কি ফাদার, মেরি কাল রাতে স্বপ্নে দেখেছে বাবা ওর কাছে ছেলে হয়ে ফিরে এসছে। ও ভীষণ খুশি। এই সংবাদে আমি ভাবছি কি আমার কিছু করা উচিত। ক্রিসমাসের সময় এই চার্চের অনাথ শিশুদের জন্য আমি কিছু করতে চাই। বেশ তো, করো। ক্রিসমাস আসুক, কেমন? তখন করো। প্রভু তোমাদের মঙ্গল করুন। তুমি মিথ্যে কথা বললে কেন? এই মিথ্যেটাই আমাকে সারা জীবন ধরে বলে যেতে হবে মেরি, নইলে সবকিছু শেষ হয়ে যাবে। তুমি তো জানো বাবা নেই বলে আমি চাকরিটা কিন্তু পেয়েছি। আশ্চর্য, তা বলে একটা জীবিত মানুষকে হ্যাঁ, সারা জীবন মৃত বলে চালাবে? হ্যাঁ চালাবো, তাহলে যে আমাদের চাকা চলবে না। তার মানে? আরে এলআইসির 5 লাখ টাকার মধ্যে 2.5 লাখ টাকা আমার, 2.5 লাখ টাকা দাদার, সমস্ত ব্যবস্থা পাকা। বাবা বেঁচে আছে জানতে পারলে ওরা টাকা দেবে ভেবেছো? তাছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ক্ষতিপূরণ এসব টাকারই বা কি হবে? তার মানে টাকার জন্য তোমরা জন্মদাতা বাবাকে জ্যান্ত অবস্থায় মেরে ফেলবে? শুনছো? কোথায় তুমি? কোথায় গো? আমি এখানে। খুবজি ঘরের মধ্যে? এ কি, তুমি অন্ধকারে কি করছো? আসতে এক্ষুনি গোয়াল আসবে, দেখে ফেলবে। তাতে কি হয়েছে? তুমি লুকিয়ে থাকবে কেন? তুমি না এই বাড়ির কর্তা? কে কর্তা? মানুষই না, ও তো এখন দেয়ালে টাঙানো একটা ছবি। ওর এই চেহারাটা বাইরের লোক দেখে ফেললে তোমার সন্তানরা সব অনাথ হয়ে যাবে। তাই তো সবাই মিলে এই বন্দোবস্ত করেছে আমার ছেলেটার। কি বলছেন বাবা? ও কি এভাবে সারা জীবন লুকিয়ে থাকবে? না, হয় না। চলো বাইরে এসো। হ্যাঁ, তা বলছি না না, আমি ওকে ছাড়বো না। তুমি এত নিচে নেমেছো, একটা দুধের শিশুকে খুন করতে তোমার হাত কাঁপছে না? না, কাঁপছে না। আগে বাচ্চাটাকে মারবো, তারপর তোমাকে মারবো। তা বলছি, তা বলছি, তা বলছি। রাজা, এটা কি করছিস? দেখতে পাচ্ছ না, তোমাদের একমাত্র বংশধরকে আমি শেষ করে দেবো। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি। আর কিছুদিন পর সবাই জানতে পারবে যে আমার বাবা ফিরে এসছে। তখন আমার চাকরিটা চলে যাবে। বউ ছেলে নিয়ে আমি কি করব? সেই তো তখন আমাকে উপোস করে মরতে হবে। তাই কালকে যা করতে হবে আমি সেটা আজকেই শুরু করছি, ওই বাচ্চাটাকে দিয়ে। ছি ছি ছি, এত নিচে নেমে গেছিস তুই? যদি তোর জন্মের সময় আমি জানতাম যে ভবিষ্যতে তুই একটা মানুষ না হয়ে একটা পশু হবি, মাধুরী তোকে মেরে ফেলতাম। কেন মেরে ফেলোনি? তাহলে তো আজ বেঁচে থেকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হতো না। রাজা, তোর বাবা বেঁচে ফিরে এসেছে বলে তুই মৃত্যু যন্ত্রণা সহ্য করছিস? হে ভগবান, এই আমার সন্তান। তবে শুনে রাখ, যত যন্ত্রণা তোকে সহ্য করতে হোক, আমি যতদিন বেঁচে আছি তোর বাবা এই বাড়িতেই থাকবে। এখন তো কথা বলবেই। এতদিন আমি তোমাদের মুখে ভাত জুটিয়েছি, এখন আমার মুখের ভাত তোমরা কেন খাচ্ছ? রাজা, আই জানোয়ার, কাকে কি বলছিস? যে তোকে জন্ম দিল, মুখের দুধ খাইয়ে তোকে মানুষ করলো, তাকে এত বড় কথা বলতে তোর জিভ খসে পড়লো না? যাও যাও, পুরো হাবরা কোথাকার। আমাকে কথা শোনাবা তুমি কে? আমি কে দেখবি? আমি কে? দাদু, দাদু না, দাদু এরকম করবেন না। ছেড়ে দাদু, দিন প্লিজ। বাবা। দাদু, না না, হবো মা, তোমার এই ছেলেটা ওর জন্ম থেকে আমাকে তুই তো কালি করে গালিগালাজ করে। আর কোনোদিন কিচ্ছু বলিনি। আজ আমি ওকে ছাড়বো না। দাদু, দাদু এই, করবেন। বল বল, আমি তো কে? ইউ ওল্ড হ্যাগার্ড, তুই আমার। যে হাত তুই বাবার গায়ে তুলছিস, সে হাত আমি ভেঙে গুঁড়িয়ে দিতে পারি। বাড়ি সকলকে ডেকে বলতে আমি বেঁচে আছি। তাহলে তোর চাকরিটা থাকবে না, ছেলে বউকে খাওয়াবে কি? তাই তোর সন্তানের কথা ভেবে আমি আমার কুলাঙ্গার সন্তানকে মাফ করলাম। যা। বাবা, খবরদার, খবরদার, আমাকে বাবা বলে ডাকবি না। তোর মুখে বাবা কথা শোনা পাপ। তোকে তোকে বাবার জন্য ভগবানের কাছে আমরা মানত করছিলাম। নিজে একবেলা খাবার ছেড়ে দিয়েছিলাম তোকে খাওয়াবো বলে। মুখে রক্ত তুলে কাজ করেছি তোকে লেখাপড়া শেখাবার জন্য। কিন্তু আজ বুঝছি সারা জীবনে আমি শুধু ভুলই করেছি।
তবে নিশ্চিত থাক, তোদের মঙ্গলের জন্য আজ থেকে আমি তোদের কাছে মৃত। হ্যাঁ, মৃত মৃত, ওর নাম তুই আমার কাছে করবি না রামু। আমার ছেলে অনেকদিন আগেই মরে গেছে। কি যে বলেন বাবু, মারা যাবে কোন দুঃখে? কেমন সুখে ঘর কন্যা করছে, এখন আবার অনেক টাকাও পেতে চলেছে। টাকা? অনিন্দ টাকা পাচ্ছে, ওই ভিকিরির বাচ্চারা ওকে টাকা দেবে? গুল মারবি না রামু, গুল মারবি। গুল নয় বাবু, চন্দ্রবাবু মারা যাওয়াতে ওরা এলআইসি থেকে টাকা পাচ্ছে। LIC? হ্যাঁ, কত কত টাকা পাচ্ছে রে? হ্যাঁ, পুরো 5 লাখ। আসলে আপনার মাকে আমি কথা দিয়েছিলাম নিজে হাতে এসে চেকটা দিয়ে যাব। ওনাকে একটু ডাকবেন, এই কাগজপত্রে একটু সই সাবুত করতে হবে। যদি সই না করি? মা, আমি তোর পায়ে পড়ছি মা, মা সইটা করে দাও, নইলে অনেকগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে। তাছাড়া বাবা যে বেঁচে আছে সে তো আর বলা যাবে না। মাঝখান দিয়ে প্রাণ থাকতে আমার মুখ থেকে এই কথা বেরোবে না যে তোদের বাবা বেঁচে নেই। আরে কি ব্যাপার, আপনারা ওনাকে ঘিরে দাঁড়িয়েছেন কেন? সইটা করতে দিন, আসুন। আপনি তো বিধবা, সেদিনও তাই দেখে গেছি। আজকে দেখছি স্মৃতিতে সিঁদুর, কপালে টিপ। কি ব্যাপার বলুন তো? আর বলেন কেন, এই বাবা মারা যাওয়ার পর থেকে না মাথাটা কিরকম খারাপ হয়ে গেছে। কখনো সিঁদুর পড়ছে, কখনো সিঁদুর মুছে ফেলছে, কখনো সধবা, কখনো বিধবা। মানে মা, মা, আমি তো কতবার বলেছি যে বাবা আর ফিরে আসবে না। বাবা মারা গেছে, বাবা মারা গেছে, বাবা মারা গেছে। মায়ের সিঁদুর টিপ ছেলে আজ মুছে দেয়, অসহায় পিতা তার আধারেতে কেঁদে যায়।